বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2023-এ ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা সেই প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই একটু দেখো। তো এখানে পি সমান ট্যান বিটা, কিউ সমান কট বিটা এবং আর সমান সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে। এখন ক নম্বরে বলা আছে এ ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। তো ক নম্বরে আমাদেরকে এখানে দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে cos 2a। তো cos 2a সমান আমরা লিখতে পারি a সমান যেহেতু 30 ডিগ্রি, তাহলে cos 2 গুণন a এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে। এখন ডান পক্ষ হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন হচ্ছে তাহলে 1 মাইনাস এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 30 ডিগ্রি, তার উপরে হচ্ছে এ স্কোয়ার। সেমভাবে নিচে এর মান বসাবো, তার উপরে হচ্ছে এই যে ট্যান স্কোয়ার যেটা ছিল সেই স্কোয়ারটা হচ্ছে উপরে। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ রুট 3। ট্যান 30 ডিগ্রির মান 1 ভাগ রুট 3, তার উপরে স্কোয়ার। আবার হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান 1 ভাগ রুট 3, তার উপরে স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর রুট 3 এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটাকাটি যায়, 3 থাকে। সেমভাবে নিচেও তাহলে এখানে হয় হচ্ছে 1 মাইনাস 1 ভাগ 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ভাগ 3। তো এখন আমরা যদি উপরে 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে আর 1 ভাগ 3, দুইটা ভগ্নাংশের যদি আমরা হরগুলোর লসাগু নির্ণয় করি, তাহলে 1 আর 3 লসাগু কত হবে? 3 হবে। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা লসাগু 3 কে ভাগ করলে হয় 3, সেই 3 দ্বারা লব 1 কে গুণ করলে তাহলে 3 হবে। এরপরে মাইনাস মাইনাস, এরপরে আবার এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা লসাগু 3 কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই ভগ্নাংশের লব 1 কে গুণ করলে 1 এ হবে। সেমভাবে আমরা নিচেও সেই কাজটি করেছি। তাহলে উপরে 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হচ্ছে 3, এরপরে হচ্ছে 3 আর 1 4, নিচে হচ্ছে 3। তো এটা ভাগ আকারে আছে, আমরা গুণন আকারে লিখেছি। তাহলে 3 3 বাদ যায়, তাহলে উপরে হচ্ছে 2 ভাগ 4। অর্থাৎ এখানেও যদি 2 আর 4 কে কাটাকাটি করি তাহলে 1 ভাগ 2 পাই, হাফ পাই, ঠিক আছে। তো তাহলে এটাই কিন্তু আসলে আমাদেরকে কি বলছিল যে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারে। তো আমরা যে বাম পক্ষ যেটা সেটার মানও হাফ পাইলাম, আর ডান পক্ষ যেটা সেটার মানও কিন্তু হাফ পাইলাম, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন হচ্ছে যে খ নং কোশ্চেনটা দেওয়া আছে যে পি ভাগ 1 মাইনাস কিউ প্লাস কিউ ভাগ 1 মাইনাস পি ইকুয়াল সেক বিটা কোসেক বিটা প্লাস 1। তো আমরা হচ্ছে মানগুলো বসাবো। পির মান হচ্ছে ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ এর মান হচ্ছে কট বিটা প্লাস কট বিটা ভাগ 1 মাইনাস ট্যান বিটা, মানগুলো বসাইলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা সবগুলোকে হচ্ছে ট্যানে রূপান্তর করব। নিচে যে কট আছে কটের পরিবর্তে লিখবো হচ্ছে 1 ভাগ ট্যান, আবার হচ্ছে উপরে যে কট আছে সেটার পরিবর্তে লিখবো হচ্ছে 1 ভাগ ট্যান, ঠিক আছে। তো নিচে আমরা উপরে যেটা আছে ট্যান বিটা সেটাই থাকবে, আর নিচে 1 মাইনাস ট্যান বিটা। এখানে 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, এটা যদি একটা ভগ্নাংশ চিন্তা করি, আর 1 ভাগ ট্যান বিটা এটা যদি একটা ভগ্নাংশ চিন্তা করি, তাহলে দুইটার হর একটার হর 1 আর একটার হর হচ্ছে ট্যান বিটা, তাহলে লসাগু হবে কি ট্যান বিটা। তো লসাগুর নিয়ম অনুসারে এই ভগ্নাংশের হর দ্বারা 1 দ্বারা ভাগ করলে, লসাগুকে ভাগ করলে ট্যান বিটা হয়, সেই ট্যান বিটা দ্বারা লব 1 কে গুণ করলে ট্যান বিটা। এরপরে যে মাইনাস, এই মাইনাসটা আমরা দিয়ে দিলাম। তো এই ভগ্নাংশের হর ট্যান বিটা লসাগুকে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হয়, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে 1 ভাগ ট্যান বিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান বিটা। তো এটা হচ্ছে কি আকারে আছে? ভাগ আকারে আছে। তো আমরা যদি গুণন আকারে লিখি, তাহলে ট্যান বিটা গুণন এই ট্যান বিটাটা যাবে হচ্ছে উপরে, আর হচ্ছে ট্যান বিটা মাইনাস 1টা আসবে হচ্ছে নিচে। এরপরে যে প্লাস প্লাস, আর এখানে হচ্ছে এটাও কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমরা যদি গুণন আকারে লিখি তাহলে 1 ভাগ ট্যান বিটা, আর এই যে 1 মাইনাস ট্যান বিটার নিচে যে কিছু নাই, মানে 1 আছে, সেই 1টা যাবে উপরে, আর 1 মাইনাস ট্যান বিটাটা আসবে হচ্ছে নিচে, ঠিক আছে। তো এখন ট্যান বিটা গুণ করলে হয় ট্যান স্কোয়ার বিটা, আর নিচে হচ্ছে ট্যান বিটা মাইনাস 1, এরপর হচ্ছে প্লাস 1 1 গুণ করলে 1 ট্যান বিটা, আর হচ্ছে 1 মাইনাস ট্যান বিটা গুণ করলে ট্যান বিটা ইন্টু 1 মাইনাস ট্যান বিটা। তো এখন আমরা আবার কি করব, আমাদের হচ্ছে বামপক্ষ যেটা, অর্থাৎ বামপক্ষ বলতে বাম পাশের যে অংশটা ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস 1, আর এইখানে দেখেন কি আছে 1 মাইনাস ট্যান বিটা, আর এখানে হচ্ছে ট্যান বিটা মাইনাস 1। তাহলে এখানে ট্যান বিটার সামনে আছে প্লাস, আর এখানে ট্যান বিটার সামনে মাইনাস। তো আমরা যদি দুটাই হচ্ছে ট্যান বিটা মাইনাস 1 করতে যাই, তাহলে এখানে আমাদেরকে মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস কমন নিলে এখানে কি হয় 1 ভাগ ট্যান বিটা, এই যে ট্যান বিটার সামনে মাইনাস ছিল সেটা হয়ে যায় প্লাস, আর 1 এর সামনে প্লাস ছিল সেটা হয়ে যায়
মাইনাস, ঠিক আছে। তো এখন আমরা হবে এই যে নিচে যে টেন বিটা মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস ওয়ান, যদি লসাগু নির্ণয় করি তাহলে হয় হচ্ছে টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস ওয়ান। তো লসাগুকে এই ভগ্নাংশের হওয়ার টেন বিটা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে টেন বিটা মাইনাস ওয়ান বাদ যায়, থাকে হচ্ছে টেন বিটা, সেটা দ্বারা লব টেন স্কোয়ার বিটাকে যদি গুণ করি তাহলে হয় টেন কিউব বিটা। আর এই ভগ্নাংশের হর হচ্ছে টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস ওয়ান, সেটা দ্বারা লসাগুকে ভাগ করলে কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে ওয়ান, সেই ওয়ান দ্বারা লব ওয়ানকে গুণ করলে ওয়ান হয়, ঠিক আছে। তাহলে এখানে টেন বিটাকে আমরা যদি এ চিন্তা করি আর ওয়ানটাকে যদি বি চিন্তা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা বি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এখানে আমরা 3 ধরতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র প্রয়োগ করলাম আর নিচে যেটা ছিল সেটাই। এখন হচ্ছে উপরে টেন বিটা মাইনাস ওয়ান, নিচে টেন বিটা মাইনাস ওয়ান বাদ যায়, তাহলে উপরে হচ্ছে টেন স্কোয়ার বিটা প্লাস এই যে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, সেটা একটু আগে লিখেছি, আর হচ্ছে টেন বিটা ইন্টু ওয়ান গুণ করলে টেন বিটা হয়, আর নিচে আছে হলো এই টেন বিটা, ঠিক আছে। তো এখন আবার হচ্ছে টেন স্কোয়ার বিটা প্লাস ওয়ান, এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে সেক স্কোয়ার বিটা। টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ানের পরিবর্তে আমরা সেক স্কোয়ার থিটা একটা সূত্র জানি, তো আমরা সেটা আমরা এখানে প্রয়োগ করেছি, আর এখানে হচ্ছে টেন বিটা। এরপরে হচ্ছে আমরা আবার কি করেছি, এই যে টেন বিটা যে নিচে আছে এটা সেক স্কোয়ারের নিচেও আছে, টেনের নিচেও আছে, তো আমরা দুইটার নিচেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আবার আমরা হচ্ছে কি করেছি, যে টেন বিটা এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে সেক বিটা ডিভাইডেড বাই হচ্ছে কোসেক বিটা, ঠিক আছে। আমরা হচ্ছে টেন সমান সমান, এটা আমরা আসলে কিভাবে পাইলাম, আপনারা টেন সমান সমান প্রথমে সাইন ভাগ কস ধরবেন, ঠিক আছে। ধরার পরে সাইনের পরিবর্তে আবার লিখবেন হচ্ছে ওয়ান ভাগ কোসেক থিটা, আর কজের পরিবর্তে লিখবেন হচ্ছে ওয়ান ভাগ সেক থিটা, ভাগ আকারে ওটাকে যদি আমরা গুণন আকারে দেই তাহলে আমরা সেখান থেকে আমরা দেখতে পারবো যে কাটাকাটি যায়, সেক বিটা ডিভাইডেড বাই কোসেক বিটা এটা থাকে আর কি, ঠিক আছে। তো তার কারণে আমরা টেন বিটার সমান ডাইরেক্ট লিখেছি হচ্ছে সেক বিটা ডিভাইডেড বাই কোসেক বিটা, আর এখানে টেন বিটাকে টেন বিটা দ্বারা ভাগ করলে ওয়ান হয়, তাই না। তো এখন আমরা আবার এটা ভাগ আকারে আছে গুণন আকারে লিখেছি, তাহলে সেক স্কোয়ার বিটা গুণন এই কোসেক বিটাটা যাবে উপরে আর সেক বিটাটা আসবে নিচে। এখন এই সেক স্কোয়ার বিটাকে সেক বিটা দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে একটা সেক বিটা থাকে আর এখানে হচ্ছে কোসেক বিটা থাকে আর এখানে হচ্ছে প্লাস ওয়ান। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল যে সেক বিটা ডট কোসেক বিটা প্লাস ওয়ান, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো হচ্ছে গ নং কোশ্চেনটা। তো গ নং কোশ্চেনে কি বলা আছে, যে আর ইকুয়াল ওয়ান ভাগ এ হলে প্রমাণ করো যে কট থিটা ইকুয়াল 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখেন আমরা যদি একটু দেখতে থাকি, আচ্ছা এখানে তাহলে আমাদেরকে দেওয়া আছে আর ইকুয়াল হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা, তাই না। আর আর ইকুয়াল আবার বলা আছে যে ওয়ান ভাগ এ হলে, তাহলে আমরা হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল ওয়ান ভাগে, এটাকে আমরা এক নং সমীকরণ চিন্তা করলাম। আর আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটার পরিবর্তে লেখা যায়, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়, তাহলে হয় সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা, আর ডান পক্ষে আছে হচ্ছে ওয়ান। তো আমরা এখন হচ্ছে এই যে সেক থিটা মাইনাস টেন থিটার মান যে ওয়ান ভাগে সেটা বসাইলাম, ঠিক আছে। বসানোর ফলে এটা এই পাশে ভাগ আকারে আছে, ও পাশে যায় গুণন হবে, তার মানে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল এ হয়। এখন আমরা এটাকে দুই নং সমীকরণ বিবেচনা করব। এখন আমরা কি করব, এই দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণটা বিয়োগ করব। তাহলে দুই নং সমীকরণ হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল এ, আর এক নং সমীকরণ হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ভাগে। তাহলে যেহেতু বিয়োগ করব নিচে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল মাইনাস দিলাম, এখানে মাইনাস ছিল প্লাস দিলাম, তাহলে সেক থিটা বাদ যায়, তাহলে টেন থিটা আর হচ্ছে টেন থিটা, তাহলে টু টেন থিটা, আর এখানে এ মাইনাস ওয়ান ভাগে যেহেতু বিয়োগ করতেছি, তাই না। তাহলে এখানে আমরা আসলে কি পাচ্ছি, তাহলে টু টেন থিটা ইকুয়াল, দেখেন এখানে যদি আবার লসাগু নির্ণয় করি, এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ান আর এর লসাগু হচ্ছে এ, তাহলে লসাগুর নিয়ম অনুসারে এই ভগ্নাংশের হর ওয়ান, ওয়ান দ্বারা লসাগু এ কে যদি আমরা ভাগ করি তাহলে এ হয়, এ দ্বারা লব এ কে গুণ করলে স্কোয়ার, আর এই ভগ্নাংশের হর আবার হচ্ছে এ, সেই এ দ্বারা লসাগু এ কে ভাগ করলে এ বাদ যায় থাকে ওয়ান, ওয়ান দ্বারা লব ওয়ানকে গুণ করলে ওয়ানে হয়, তার মানে স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এ। এখন তাহলে এখানে টু টেন থিটা ছিল, টুটা টেন থিটার সাথে গুণন আকারে ছিল, তাহলে উপাশে যায় কি হবে, ভাগ হবে, তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ টু এ, তাই না। তো আমরা হচ্ছে টেনের বিপরীত টেনের বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে আমরা কট থিটা আমরা লিখতে পারি। তাহলে যেহেতু টেনের বিপরীত কট থিটা, আমরা টেনের বিপরীতটা নিয়েছি, তাহলে এ পাশে যে ডান পাশে যেটা আছে এটারও বিপরীত করতে হবে। তাহলে এখানে যে টু এটা নিচে ছিল সেটা যাবে হচ্ছে উপরে, আর উপরে যেটা ছিল স্কোয়ার মাইনাস ওয়ান সেটা আসবে হচ্ছে নিচে। তো আসলে কিন্তু আমাদেরকে এটাই দেখাইতে বলছিল যে কট থিটা ইকুয়াল টু এ ভাগ স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা কিন্তু সেটাই দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে দেখাইতে কি বলছিল, গ নাম্বারে বলছিল যে কট থিটা ইকুয়াল হচ্ছে টু এ ভাগ স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা কিন্তু এখানে সেটাই দেখাইলাম যে টু এ ভাগ স্কোয়ার মাইনাস ওয়ান কট থিটা ইকুয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।